Hello, friends. Good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকে এই ভিডিওতে 50টা বাছাই করা WBCS এবং এনি আদার কম্পিটিটিভ প্রিপারেশন নিয়ে মেনলি WBCS প্রিলিম প্রিপারেশন যারা নিচ্ছ তাদের উদ্দেশ্যে বাছাই করা 50টা আমার ইম্প্যাক্ট ইনস্টিটিউটের নোটস থেকে আমি ভিডিও দিচ্ছি। সো ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ হবে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম এবং কেউ স্কিপ করো না, সম্পূর্ণটা শোনো। প্রয়োজনে খাতায় লিখে রাখতে পারো। আমি প্রচুর ভিডিও দিয়েছি প্রিলিমিনারির এবং আমি আরও ভিডিও দেব। সো তোমরা একটা খাতা বা ডায়েরি বানিয়ে অবশ্যই লিখে রাখতে পারো। ডে টু ডে আমি যে ভিডিও দেব, দেখবে পরীক্ষার সময় ভিডিও দেখার আর প্রয়োজন পড়বে না। খাতা বা ডায়েরি পড়েই তোমরা হলে গেলে আশা করছি আমি আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতায় অনেক অনেক বেনিফিটেড হবে। এই সব চাকরির পরীক্ষার এক্সামে তো কখনোই কমন কোয়েশ্চেন পাওয়া ইম্পসিবল, বাট প্র্যাকটিসে কিন্তু অনেকটা সফলতা পাওয়া যায়। সো প্র্যাকটিস আর মক টেস্ট এবং আরও অনেক ওয়ে আছে যেগুলো আমি এই ইম্প্যাক্ট ইনস্টিটিউটের থ্রুতে বিগত 22 বছর ধরে পড়িয়ে আসছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, পড়তে চাও, 5 to 10 এখন অ্যাডমিশন চলছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড 11-12 আর্টস, এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখন অ্যাডমিশন চলছে। ডিগ্রি কোর্স BA জেনারেল এবং অনার্স হিস্ট্রি অ্যাডমিশন চলছে। কম্পিটিটিভ প্রিপারেশন WBS অ্যান্ড এনি আদার কম্পিটিটিভ এক্সামে অ্যাডমিশন চলছে। অ্যান্ড লাস্ট স্পোকেন ইংলিশ অ্যাডমিশন চলছে। অনলাইন অফলাইন বোথ মোড ক্লাস হয়। সো ফর অ্যাডমিশন কন্ট্যাক্ট 8910618541। সো এবারে ভিডিও আসি। যদি কেউ কম্পিটিটিভের নোটস নিতে চাও, সো কল করতে পারো বা হোয়াটসঅ্যাপেও আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে পিং করতে পারো 8910618541। যে তোমার যে সাবজেক্টের যে টপিকের নোটস যদি প্রয়োজন হয়, পড়তে চাও, ডেফিনেটলি পিং করতে পারো। আমাদের টিম ডেফিনেটলি তোমাকে রেসপন্ড করবে। সো এবারে আসছি 50টা বাছাই করা WBCS প্রিপারেশনের ক্লাসে। কোয়েশ্চেন নাম্বার 1, বেথুয়া ডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি কোথায় অবস্থিত? আনসার নদিয়া। আমি অপশান দিচ্ছি না, তার কারণ 4টে অপশান দিয়ে ভিডিওটা বানালে 50টা কোয়েশ্চেনের অনেক বড় ভিডিও হয়ে যাবে এবং তোমরাও সেখানে একঘেয়েমি চলে আসবে। আমি তাই অপশান দিচ্ছি না, আমি কোয়েশ্চেন বলে আমি ডিরেক্ট আনসারটা বলে দিচ্ছি। যদি কেউ মক টেস্ট দিতে চাও, আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে মক টেস্টেরও ব্যবস্থা আছে। যদি কেউ দিতে চাও কন্ট্যাক্ট করো এবং ভীষণ রিজনেবল প্রাইসে করানো হয়। মক টেস্ট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এনি কম্পিটিটিভ প্রিপারেশন। যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমি নিজে আমার অভিজ্ঞতায় দেখেছি মক টেস্ট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে স্টুডেন্টদেরকে গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্টের জন্য। সো কোয়েশ্চেন নাম্বার 1, বেথুয়া ডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি কোথায় অবস্থিত? আনসার নদিয়া। 2, সাঁঝবাতির রূপকথারা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? আনসার জয় গোস্বামী। 3, বিবাহ বিভ্রাট নাটকটি কার রচিত? আনসার অমৃতলাল বসু। 4, ক্রেতা সুরক্ষা আইন পাশ হয় কত সালে? আনসার 1986 সালে। 5, ভারতের সর্বদক্ষিণে অবস্থিত জলবন্দর কোনটি? আনসার তুতিকোরিন। 6,
আম আদমি পার্টি কত সালে প্রতিষ্ঠা হয়? আনসার 2012, 2012 সালে। 7, ভারতের এক নাগরিকত্বের নীতিটি নিচের কোনটির বিরোধিতা করে? আনসার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার। 8, ভারতের রাষ্ট্রপতির কার্যসমূহের সঙ্গে কোন দেশের রাষ্ট্রপতির মিল আছে? আনসার ব্রিটেন। 9, কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? আনসার পাঞ্জাব। 10, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ। 11, লালারস কোন খাদ্যের পরিপাকে সাহায্য করে? আনসার স্টার্চ। 12, বৈদিক যুগে ঝড়ের দেবতা কি নামে পরিচিত? আনসার মরুত। 13, মহাবীরের গুরুর নাম কি? আনসার দেবচন্দ্র। 14, বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন নামক গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কে? আনসার হেমচন্দ্র ঘোষ। 15, বেঙ্গল ব্রিটিশ সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়? আনসার 1842, 1842 সালে। 16, পশ্চিমবঙ্গে প্রথম কত সালে টেলিগ্রাফ সার্ভিস চালু হয়? আনসার 1881, 1881 সালে। 17, ট্যারিফ কি? TARIFF, ট্যারিফ কি? ট্যারিফ হলো আমদানির উপর প্রযুক্ত কর বা শুল্ক। 18, লোকসভার বর্তমান আসন সংখ্যা কত? আনসার 545। 19, আকবরের সমাধিস্থল কোথায়? আনসার সেকেন্দ্রাবাদ। 20, সত্যজিৎ রায় কত সালে ভারতরত্ন পান? আনসার 1992, 1992 সালে। 21, ফিউজ তারের মূল উপাদান কি কি? আনসার টিন ও সীসা। 22, শব্দের বেগ সর্বাধিক হয় কিসে? কঠিনে। 23, টাইফয়েড কি ঘটিত রোগ? আনসার টাইফয়েড ব্যাকটেরিয়া ঘটিত রোগ। 24, কোন হাইকোর্টের অধীনে সবচেয়ে বেশি সংখ্যক রাজ্য আছে? আনসার মুম্বাই। 25, কোন চ্যানেলটি মিনিকয় দ্বীপপুঞ্জ মালদ্বীপকে বিভক্ত করে? আনসার 8 ডিগ্রি চ্যানেল। 26, ইসিএফ কি? ইসিএফ কি? ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। 27, মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহার হয় কত সালে? আনসার 1990 সালে। 28, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্য টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম কি? আনসার অর্থ কমিশন। 29, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের বিষয় কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে? আনসার 224 নম্বর ধারায়। 30, সেন বংশের শেষ শাসক কে ছিলেন? আনসার কেশব সেন। 31, পশ্চিমবঙ্গের সরকারি রূপশ্রী যোজনা কত সালে সূচনা হয়? আনসার 2018 সালে। 32, বেঙ্গল পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত? আনসার ভবানী ভবন। 33, বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হতে চলেছে কে? NVIDIA। 34, ভারতের সহায়তায় হিন্দি পাঠ্যক্রম চালু করলো কোন দেশ? আনসার শ্রীলঙ্কা। 35, রেশনের জন্য আধার বেসড ফেস অথেন্টিকেশন চালু করা প্রথম রাজ্য কোনটি? আনসার হিমাচল প্রদেশ।
36, ভারতের সর্বাধিক শীতলতম স্থান কোনটি? আনসার দ্রাস। 37, হিন্দুস্তান রিপাবলিকান আর্মি কত সালে প্রতিষ্ঠিত হয়? আনসার 1924, 1924 সালে HRA হিন্দুস্তান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা হয়। 37, সরি না 38, সিদ্ধযোগ গ্রন্থটি কার রচিত? আনসার বৃন্দ। 39, পশ্চিমবঙ্গের স্টেট হাইওয়ের সংখ্যা কয়টি? আনসার 19টি। 40, ওমেন্স হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 জিতলো কে? আনসার ওড়িশা। 41, ট্রেন ছাড়ার কত ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরির সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে? আনসার 8 ঘন্টা। 42, বাচস্পতি সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? আনসার সংস্কৃত। 43, উই আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ার্ল্ড ট্যাগলাইনটি নিচের কোন ব্যাংকের? আনসার HDFC। 44, কত সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয়, ন্যাশনালাইজড হয়? 1955। 45, দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থটি কার লেখা? আনসার অমর্ত্য সেন। 46, আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? আনসার স্নেল। 47, কোন রোগ নির্ণয়ের জন্য GFR টেস্ট করা হয়? আনসার কিডনি সংক্রান্ত রোগ। 48, প্রতি 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? আনসার 14.5 গ্রাম। 49, কোনটি আইনগত অধিকার? এটা অপশান বলছি তার কারণ তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। অপশান 1 সাম্যের অধিকার, অপশান 2 সম্পত্তির অধিকার, অপশান 3 স্বাধীনতার অধিকার, অপশান 4 ধর্মের অধিকার। আনসার ইজ অপশান 2 সম্পত্তির অধিকার। লাস্ট কোয়েশ্চেন ফর দিস ভিডিও, কোয়েশ্চেন নাম্বার 50, তেলেঙ্গানা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? আনসার 2019, অর্থাৎ 2019 সালে তেলেঙ্গানা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। সো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো। যারা পেজ থেকে দেখছো ফেসবুক, অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। থ্যাংক ইউ, বাই, আবার দেখা হবে।